8 বর্দলির মণ্ডলের দিতে এবং স্বস্তি দিতে রাজস্বে ব্যাপক ছাড় দিয়েছে। ডাক্তার মানিক শাহজিকে বিজেপি বর্দলি মন্ডল डॉक्टर मानिक शाह जी आगे बढ़ो। भारत माता की তেল পেট্রোল এবং ডিজেলের যে শুল্ক কমিয়েছেন 10 টাকা করে, তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানাই ধন্যবাদ। যার ফলে নিয়ন্ত্রণে থাকবে রাজ্যের বাজার। আমরা মহারাজগঞ্জ বাজার কেন্দ্রীয় সিদ্ধান্তের জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানানো হচ্ছে। ধন্যবাদ জানিয়ে আজকের এই বাজেটকে দলে চোখ এই ঐতিহাসিক বাজেটের জন্য দেশের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ। মানুষের কল্যাণে সর্বদা অঙ্গীকারবদ্ধ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং আমাদের এই রবীন্দ্র ভবন থেকে তুলসীবতী হয়ে কামানছমনি হয়ে সোজা আমাদের যে সিটি সেন্টার রয়েছে সেই সিটি সেন্টারের সামনে গিয়ে এই সিদ্ধান্তের ফলে নিঃসন্দেহে সাধারণ মানুষের মধ্যে একটা স্বস্তির প্রভাব দেখা যাচ্ছে। ডক্টর মানিক শাহ মহোদয়কে ধন্যবাদ জানিয়ে 8 নং টাউন বর্দলির মণ্ডলের পক্ষ থেকে ডক্টর মানিক শাহ জি আগে বড়ো দেওয়ার জন্য রাজ্য সরকারকে জানাই ধন্যবাদ। বন্দে মাতরম। আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের রাষ্ট্রবাদী সরকার আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের নেতৃত্বে আমাদের ক্যাবিনেটের ফাইন্যান্স মিনিস্টার মনোজিৎ সিংহ রায় যে বাজেট পেশ করেছেন, বাজেটের মধ্য দিয়ে বিশেষ করে আজকে যেই এজেন্ডাকে নিয়ে আজকে এই ধন্যবাদ র্যালি, আমাদের ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীদের যে 5% ডিএ বৃদ্ধি করা হয়েছে, তার জন্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আজকের এই র্যালি আমাদের 8 নং টাউন বর্দলি মণ্ডল সভাপতি শ্যামল কুমার দেবের নেতৃত্বে আজকে এই ধন্যবাদ র্যালি। এবং এই ধন্যবাদ র্যালি শুধু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নয়, আমরা ধন্যবাদ দেব এই ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জনগণকে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ওনারা যেভাবে আশীর্বাদ করেছেন এবং ওনাদের আশীর্বাদেই এই রাজ্যকে উনি পরিচালনা করছেন এবং সর্বাঙ্গীনভাবে সকলের কথা চিন্তা করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই বাজেট পেশ করেছেন। সর্বাঙ্গীন ক্ষেত্রে আপনারা এই বাজেটে দেখেছেন, সর্বাঙ্গীন ক্ষেত্রে সমস্ত সেক্টরের মানুষের জন্যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী চিন্তা করে এই বাজেট পেশ করেছেন। আমরা তার জন্য মণ্ডলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ দেব। এই রাজ্যের একটা রাষ্ট্রবাদী সরকার, যে সরকারের আমরা বিগত দিনেও দেখেছি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সময় সরকারি কর্মচারীদের মাঠে নেমে তাদের দাবির জন্য আন্দোলন করতে হয়েছে, কিন্তু এটা একটা ব্যতিক্রমী সরকার যে দ্বিতীয়বারের জন্য আমাদের এই রাষ্ট্রবাদী সরকার এই রাজ্যের মানুষকে সেবা করছে। এই রাজ্যের কর্মচারীদের নিজেদের ন্যায্য পাওনার জন্য আন্দোলন করতে হয়নি, দাবি করতে হয়নি। আমাদের সরকার সেই কর্মচারীদের যে ন্যায্য পাওনা সেটা দিনের পর দিন মিটিয়ে যাচ্ছে এবং তা থেকে আমরা
রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ দেব যে শুধু কর্মচারীদের জন্য না, রাজ্যের সর্বাঙ্গিক সমস্ত ক্ষেত্রে, এটা এগ্রিকালচার বলুন, এডুকেশন বলুন, হেলথ সেক্টর বলুন, সমস্ত ক্ষেত্রে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় রাজ্যের প্রত্যেকটা মানুষের কথা চিন্তা করে, আমাদের সকলের জন্য চিন্তা করে যে বাজেট পেশ করেছেন, আমরা তার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেব, পুরো ক্যাবিনেট মিনিস্ট্রিকে ধন্যবাদ দেব। ওনাদের সদর্থক ইচ্ছায় আজকে রাজ্যের প্রত্যেকটা কর্মচারী অফুরন্ত খুশি। আমরা তার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেওয়ার জন্যে আজকে এই আমরা পথে নেমেছি। এবং আপনাদের মারফত আরেকটা বার্তা দিতে চাই যে পাহাড়ি এলাকায় যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে এডিসির যে নির্বাচন এবং ধর্মনগরে যে আমাদের বাই ইলেকশন হচ্ছে, আপনাদের মারফত আমরা বলতে চাই যে ওই অঞ্চলের যারা গণদেবতারা আছে, আপনারা ভারতীয় জনতা পার্টির যারাই প্রার্থী হয়েছে তাদেরকে সমর্থন করুন, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে সমর্থন করুন, আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে সমর্থন করুন এবং ঘর থেকে বেরিয়ে এবং বিপুল মাত্রায়, ভারী মাত্রায় ভারতীয় জনতা পার্টিকে আপনারা সমর্থন করুন। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং আজকের যিনি এই মিছিলের আয়োজন করেছেন মণ্ডল সভাপতি শ্যামল কুমার দেবকে অনেক অনেক ধন্যবাদ দেব যে এরকম একটা সিদ্ধান্ত নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আজকের এই র্যালি সংগঠিত করছেন। আমরা সকলেই জানি যে এবারে ত্রিপুরা রাজ্যে জনমুখী বাজেটে আমাদের সরকারি কর্মচারীদেরকে 5% দিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের ভারতীয় জনতা পার্টি আমরা সকল স্তরের মানুষকে নিয়ে আমরা একসাথে চলি। আমাদের কাছে শ্রমিক বলুন, সরকারি কর্মচারী বলুন, আমাদের বিজেপি দেবতুল্য কার্যকর্তারা বলুন, ব্যবসায়ী বন্ধুরা বলুন, সকলে মিলে আমরা একসাথে চলি। কাজেই এই খুশিতে 5% দিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে আজকে আমরা আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বাধীন ত্রিপুরা সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এই ধন্যবাদ র্যালিরও তার জন্যই আয়োজন করা হয়েছে। পাশাপাশি আপনারা সকলেই জানেন যে সারা বিশ্বে এই যুদ্ধময় পরিস্থিতিতে যেখানে প্রতিটা দেশ অর্থনৈতিক চ্যালেঞ্জের মাধ্যমে মোকাবেলা করছে, সেই ক্ষেত্রে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আদরণীয় নরেন্দ্র মোদীজি, ওনার নেতৃত্বে আমরা দেখতে পেয়েছি যে আমরা যেন এই পেট্রোল এবং ডিজেলের দাম যেন বর্ধিত না হয়, তার জন্য এক্সাইজ ডিউটি অলরেডি 10 টাকা করে কমিয়ে দিয়েছেন। তো পেট্রোল ডিজেলের দাম এই 10 টাকা এক্সাইজ ডিউটি কমানোর ফলে আজকে আমরা পেট্রোল এবং ডিজেলের দাম দেখতে পাচ্ছি সমতা রয়েছে এবং কোনো বর্ধিত হয়নি। সেই কারণে আমাদের ভারতবাসী সবাই আমরা উপকৃত হয়েছি। এখানে আজকের এই 8 নং টাউন বর্দালি মণ্ডলের পক্ষ থেকে যে ধন্যবাদ র্যালির আয়োজন করা হয়েছে, এই র্যালিতে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টির সদর আরবান সভাপতি শ্রদ্ধেয় অসীম ভট্টাচার্য মহোদয় এবং উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধেয় কর্পোরেটররা, আমাদের রয়েছেন রত্নাদি রয়েছেন, আমাদের রয়েছেন অলকদা রয়েছেন এবং আরও কর্পোরেটররাও এখন আসছেন। সব প্রত্যেকেই রয়েছেন আমাদের মহারাজগঞ্জ বাজারের যারা কেন্দ্রীয় সমিতিতে নেতৃত্ব দিচ্ছেন, সেই মহারাজগঞ্জ বাজারের ব্যবসায়ীরা রয়েছেন আমাদের শ্রমিক সংগঠনে, নাগরদোলা থেকে শ্রমিক সংগঠনে যারা নেতৃত্ব দিচ্ছেন ওনারাও এসছেন। সকল স্তরের কার্যকর্তাদের নিয়ে আমরা আজকের এই র্যালি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের মাননীয় নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী এবং আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি। আচ্ছা, কতজন লোক আজকে এখানে অংশগ্রহণ করবে? আজকে আমাদের এখানে প্রায় 3500 লোক রয়েছে এবং আরও লোক আসছে। তা আমরা প্রত্যেকে মিলে এই র্যালির মাধ্যমে, ধন্যবাদ র্যালির মাধ্যমে আমাদের আদরণীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং আমাদের ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক সাহাজিকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই ধন্যবাদ র্যালিতে যারা সামিল হয়েছেন প্রত্যেককে আমি অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আপনারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ জ্ঞাপন